আজকে আমি যে গল্পটা তোমাদের শোনাতে চাই সেই গল্পটার নাম মিলন। এটি আমারই লেখা একটি গল্প। তো শুনে অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে গল্পটি কেমন লাগে। তো চলো শুরু করা যাক। দত্তপুকুরে রিমাদের বাড়ি, একটা বিশাল বড় বাড়ি, কিন্তু পুরনো। কোথাও ইট বেরিয়ে রয়েছে, কোথাও বা বাড়ির ফাটলের ভেতর থেকে বেরিয়ে এসেছে অশ্বত্থ গাছ। শরীর বাড়ি, তাই সবার ভাগ বাটোয়ারা দিতে কোনো প্রমোটারই আর কাজে হাত লাগায়। কিন্তু বাড়ির ভেতর দেখলে মনে হবে ঝাঁ চকচকে কোনো রাজপ্রাসাদের ভেতর ঢুকলাম। রিমার বাবা আর জ্যাঠারা মিলে মোট 5 ভাই। এছাড়া খুড়তুতো জ্যাঠতুতো ভাই বোনের সংখ্যা নেহাত কম নয়। রিমার বাবা বাড়ির ছোট ছেলে। এছাড়া রিমার নিজেরও দুটো পিসি আছে, তারা সব থাকে বাইরে। জ্যাঠাদের মধ্যে তার বড় জ্যাঠাই কেবলমাত্র থাকে, আর রিমাদের পরিবার, আর সাথে আছে দাদু ঠাকুমা। অন্যান্য জ্যাঠারা কেউ দেশে, কেউ বা বিদেশে থাকে। রিমার জ্যাঠার 2 মেয়ে, আর রিমারা 2 ভাই বোন। বাড়ির অন্যান্য শরিকদের অবস্থা ভালো হলেও কেউ সম্পত্তি ছাড়তে রাজি নয়। রিমার বাবার রয়েছে একটা মুদিখানা দোকান, আর জ্যাঠা ট্যাক্সি চালায়। 2 ভাইয়ের রোজগারে সংসার ভালোই চলে যায়। এছাড়া রিমার দাদুর পেনশনের টাকাটাও যোগ হয় সংসারের খাতে। দাদু ছিলেন তৎকালীন পৌর নিগমের কর্মচারী। পাড়ায় ভালোই নামডাক ছিল দাদু। এখনো অচেনা ব্যক্তিরা খোঁজ করলে পাড়ার লোক দেখিয়ে দেয়, ওই যে ঘোষেদের বাড়ি। সারা বছর বাড়ি মোটামুটি ফাঁকাই থাকে। বাড়িতে 2 জন কাজের মাসি আসে, একজন মালতীদি ও অন্যজন রানু মাসি। প্রথমজন সকালবেলা এসে ঘর দেওয়া মুছে দিয়ে যায়, আর দ্বিতীয়জন অর্থাৎ রানু মাসি জামা কাপড় কাচা, বাসন মাজা এসব দায়িত্ব সামলায়। আর রান্নার দায়িত্বটা রিমার মা জেঠিমা মিলে সামলে নেয়। মাঝে মধ্যে রিমা আর তার 2 দিদিও হাত লাগায় রান্নার কাজে। আত্মীয়রা সব দূরে দূরে থাকলেও ফোনে খবরাখবর নেয়। সারা বছর বাড়িটা যেন খাঁ খাঁ করে। বছরের একটা সময় এই বাড়ি যেন নতুন করে সেজে ওঠে। মা আসেন। পুরনো বাড়ি, তাই বহু বছর ধরে এই বাড়িতে দুর্গাপুজো হয়। রিমা তার দাদু ঠাকুমার মুখে শুনেছে, যখন আগে পুজো হতো তখন ওই তল্লাটে তাদের বাড়িতে প্রচুর মানুষের ভিড় হতো। আর এখন তো পাড়ার মোড়ে মোড়ে পুজো হয়, তাই বাড়িতে সাবেকি পুজো দেখার লোকজন আর তেমন ভিড় করে না। তবে বাড়ির সবার উদ্যোগে আজ পর্যন্ত তাদের বাড়ির পুজোটা হয়। হয়তো তাতে আড়ম্বর থাকে না, কিন্তু সাদামাটা ভাবে হলেও পুজোটা হয়। ইংরেজদের আমল থেকে এই বাড়িতে দুর্গাপুজো হয়। এই পুজোর কদিন আগে থেকে শুরু হয় তোড়জোড়। বাড়িঘর পরিষ্কার করা, ঝুল ছাড়া, লাইট লাগানো, প্যান্ডেলে বাঁশ বাঁধা সবই হয়। বাড়ির ভেতরের বড় হল ঘরে মায়ের মূর্তি তৈরি হয়। এখন তাদের বাড়ির মূর্তি যারা বানায় তারা হলেন নিতাই কাকা আর রানু কাকা, আর সাথে থাকে তাদের 2 জন হেল্পার। এদের পূর্বপুরুষরাই আগে এই বাড়ির পুজোর মূর্তি তৈরি করত। পুজোর 3-4 দিন আগে থাকতেই বাড়ির অন্যান্য সদস্যরা বাড়িতে আসতে শুরু করে। ষষ্ঠীতে মা ষষ্ঠীতলায় আসেন। বাড়ির বউরা সন্তানদের মঙ্গল কামনায় মায়ের কাছে প্রার্থনা করে। ষষ্ঠীর দিন বাড়ির বউরা লুচি, তরকারি, হালুয়া খায়, আর বাড়ির অন্যান্য সদস্যরা ভাত, ডাল, তরকারি সবই খায়, তবে সবই নিরামিষ। সপ্তমীর দিনটাও দেখতে দেখতে কেটে যায়। পরের দিন অষ্টমী। বোনেরা সবাই মিলে শাড়ি পরে, মায়েরাও সবাই শাড়ি পরে পায়ে আলতা দিয়ে দেয়। বাবা, কাকা, জ্যাঠা আর ভাই দাদারা পাঞ্জাবি পাজামা পরে সবাই মিলে একসাথে সকালবেলা মায়ের পায়ে অঞ্জলি দেয়। ওই দিন দুপুরে সবার জন্য থাকে লুচি, তরকারি, মিষ্টি, আর রাত্রে গরম খিচুড়ি, তার সাথে বেগুন ভাজা আর লাবড়া। এইভাবে আরও একটা দিন কেটে যায়। নবমীর দিন দুপুর ও রাত্রে মাকে অন্নভোগে মাংস নিবেদন করা হয়। বাড়ির সব সদস্যরা ওই দিন ভাত আর মাংসের ঝোল খায়। আগে নবমীর দিন ছাগবলি হতো এ বাড়িতে, তবে সময়ের সঙ্গে সঙ্গে তা বন্ধ হয়ে গেছে। এইভাবে দেখতে দেখতে এসে পড়ে দশমী। বাড়ির সবার মন খুব খারাপ হয়ে যায়। তবু সবাই মিলে মাকে বরণ করে সিঁদুর খেলে বাবুঘাটে গিয়ে প্রতিমা বিসর্জন দিয়ে আসে। সবার চোখের কোণে লেগে থাকে জলের বিন্দু, কারণ আবার সবাই যে যার মতো চলে যাবে নিজের জায়গায়। প্রত্যেক বছর এই 4টে দিনের জন্য বাড়ির সব সদস্যদের মধ্যে মিলন হয়। বাড়িটা যেন জমজমাট হয়ে ওঠে। আর দশমীতেই যেন আবার সব শেষ হয়ে যায়। ধীরে ধীরে বাড়ি ফাঁকা হতে থাকে। কেউ কেউ লক্ষ্মী পুজো অবধি থেকে যায়, আর যাদের কাজ থাকে তারা দুর্গাপুজোর শেষেই বাড়ি ফিরে যায়। লক্ষ্মী পুজো শেষ হয়ে গেলে আবার বাড়িটা যেন আগের অবস্থায় ফিরে আসে। খা খা করে পুজো বাড়িটা। ঘরগুলো আবার ধুলোয় ভরে যায়। আবার 1 বছরের অপেক্ষা।
একটা বছর পরে আবার মিলন হবে সবার, বাড়িটাও যেন তারই অপেক্ষায় থাকে। তো আজকের গল্পটি এখানেই শেষ হলো। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লাগলো।